নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল ফুড টুইটারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আমার গ্রামের বাড়িতে এসেছি। এখানকার গ্রামীণ রান্না আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। দেখতে থাকুন ভিডিওটা। তাহলে আজকে যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো সেটা হলো কলা পাতায় ডিমের পাতুরি। আর এই ডিমের পাতুরির জন্য যে কলা পাতাটা লাগবে, আমি সেই কলা পাতাটা এখন কাটবো। বুঝতেই পাচ্ছেন এটা গ্রামের বাড়ি, আর এই গ্রামের এখানে তো কলা গাছ আছে। এবার কলা পাতা কাটতে আমি যাব, দেখুন। এই যে আমার কলা পাতা কাটা হয়ে গেছে, আমি দুটো কলা পাতা কেটেছি। এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে কলা পাতাটা আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। ধোয়ার পরে কলা পাতাটা বেশ সেঁকে নিতে হবে, নাহলে মোড়ানোর সময় ভেঙে যাবে পাতাটা। আমার মা আজকে কাঠের উনুনেই কিন্তু রান্না করবে, আর এই কলা পাতাগুলো এই কাঠের উনুনে সেঁকবে আমার মা। নমস্কার বন্ধুরা, আমি কলা পাতাটা সেঁকে দিচ্ছি পাতুরির জন্য। আর এই হলো আমাদের পাশের বাড়িতেই থাকে। কলা পাতাটা বলে যাচ্ছে। এইভাবে কলা পাতাটাকে সেঁকে নিতে হবে। আগে থেকে যদি সেঁকে নেওয়া হয় তাহলে যখন পাতুরিটা এই কলা পাতায় মোড়ানো হবে তখন কিন্তু কলা পাতাটা ভেঙে যাবে না। আপনারা যখন গ্যাসে করবেন তখন গ্যাসে এইভাবে সেঁকে নিতে হবে। এটাকে এই যে কলা পাতাটা সেঁকা হয়ে গেছে। সেঁকার পরে এই যে পেছনের দিকে যে শীটটা আছে এটা এইভাবে ছাড়িয়ে ফেলে দিতে হবে, না হলে কিন্তু কলা পাতাটা ফেটে যাবে যখন মোড়ানোর সময়। ডিম পাতুরির জন্য নারকেল কোড়াতে হবে আমার কাকিমা। নমস্কার বন্ধুরা, আমি নারকেল ভাঙছি। এবার দেখুন নারকেল শক্ত। ডিম পাতুরির জন্য এবার ডিমগুলো সেদ্ধ করে নেওয়া হচ্ছে। কড়াইতে জল দিয়ে এবার ডিমগুলো সেদ্ধ করে নেওয়া হবে। আর এই যে নারকেল প্রায় কুড়ানো হয়ে এসছে, কুড়িয়ে দিয়ে নারকেল কুড়িয়ে নেওয়া হচ্ছে। এই যে নারকেলটা কোড়ানো হয়ে গেছে, দুটো নারকেল এখানে দেওয়া হয়েছে 10টা ডিমের জন্য। এই যে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, একটা পাত্র করে নিচ্ছি। এবার ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব। ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার একটু একটু করে এগুলোকে স্লিট করে নেবো ছুরির সাহায্যে। এখানে আমি হাফ চামচ নুন দিয়ে নিচ্ছি, আর আগে হাফ চামচ হলুদ দিয়ে নিয়েছিলাম। হলুদ আর নুন দিয়ে ভালো করে সেদ্ধ ডিমগুলোকে মেখে রাখবো। এই যে যেহেতু চিড়ে রেখেছি তাতে নুন হলুদগুলো যাতে ডিমের মধ্যে ঢুকে যায়। এই যে ডিম পাতুরির জন্য যে দুটো নারকেল কোড়ানো হয়েছে এটা বেটে নেওয়া হবে। 2 চামচ সাদা সর্ষে, 10টা মতো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের
প্রয়োজন মতো দেবেন। আর একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচি করে রাখা হয়েছে, এটা ওই বাটার মধ্যে দেওয়া হবে। আরেকটা পেঁয়াজ কুচানো রয়েছে, সেটা পরে বাটার পরে ওটা মিশিয়ে দেওয়া হবে। সর্ষে নারকেলটা কাঁচা লঙ্কা দিয়ে যে বাটা হয়েছে, সর্ষেটা একটু নুন দিয়ে বেটে নেবেন, না হলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাওয়ার ভয় থাকে। এবার এই সর্ষে নারকেল বাটাটা আমি নুন আর ডিম দিয়ে মাখবো। এখানে 2 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার এটা আগে থেকে কেটে রাখা একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে মাখবো এই ডিমটা দিয়ে। আর এর মধ্যে 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে এটাকে মেখে নেব। এই যে আমার মাখাটা কিন্তু হয়ে গেছে। এবার কড়া পাতার মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে বেঁধে পাতুরিটা করতে দেবো। এবার ডিম পাতুরিটা কলা পাতার মধ্যে দিয়ে ভালো করে মুড়িয়ে নিতে হবে। 5টা করে আলাদা আলাদা 2টো কলা পাতার মধ্যে মুড়িয়ে নিচ্ছে মা। ডিমের সাথে এই মিশ্রণটা মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন, তাহলে কিন্তু ভেতরে বেশ ডিমের মধ্যে ঢুকে যাবে মশলাগুলো একটু। এবার মোড়ানো হচ্ছে। ভালো করে মোড়াতে হবে যাতে বেরিয়ে না যায়। আপনারা সুতো দিয়েও বাঁধতে পারেন। এটা কলা পাতার যে শুকনো অংশগুলো থাকে সেটা দিয়ে বেঁধে দিচ্ছে, শুকনো কলা পাতার পেছনের অংশগুলো। ভালো করে বেঁধে নিতে হবে যাতে খুলে না যায়। এবার এই কাঠের উনুনের মধ্যে এই কলা পাতায় মোড়া পাতুরির মিশ্রণটাকে দিয়ে দেওয়া হচ্ছে। এটা প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট রাখতে হবে। আর যাদের কাঠের উনুন নেই তারা কিন্তু গ্যাসেও এটা করতে পারেন। সেটা করতে হবে কিভাবে, একটা প্রেসার কুকারেও আপনারা করতে পারবেন। আর দেখুন ওপর দিয়ে এই যে ছাইগুলো, সেই গরম ছাইগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা পুড়বে আর খেতে ভালো লাগবে, গন্ধটাও খুব ভালো আসবে। আর পাতুরি করতে গেলে সবসময় যখন উনুনে রান্না হয়ে যায় কাঠের উনুনে, তারপরে যে গরম অবস্থায় উনুনটা থাকে সেই সময় কিন্তু এই পাতুরিগুলো করতে হয়। আর তখন জিনিসটাকে দিয়ে তারপরে আর কিন্তু জ্বালানি দিতে লাগে না। এবার 30 থেকে 40 মিনিটে এটা হয়ে যাবে। আর আপনারা যারা গ্যাসে করতে চাইবেন তারাও কিন্তু গ্যাসেও এটা করতে পারবেন। মানে প্রেসার কুকারে একটা কলা পাতা দিয়ে মিশ্রণটাকে ঢেলে দিতে হবে, আর তারপরে ঢাকনা দিয়ে দেবেন, সিটটা খুলে দেবেন, আর সিম করে 10 থেকে 15 মিনিটে কিন্তু এই পাতুরিটা হয়ে যাবে। কাঠের উনুনের টেস্টটা যদিও খেতে খুব ভালো হয়, কিন্তু সবার তো সেই প্রভিশন থাকে না কাঠের উনুনে করার। আর এছাড়া ননস্টিক কড়াইতেও করা যায়, সেখানেও সেম প্রসেসে একটা কলা পাতা দিয়ে তার উপরে মিশ্রণটাকে দিয়ে ভালো করে ঢেকে নিতে হবে, আর সিমে একদম কম আঁচে করতে হবে 15-20 মিনিট ধরে। পাতুরিটা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে এটা তুলে নিচ্ছি। যে পাতুরিটা হয়ে গেছে এবার খুলে নিচ্ছি আমি।
খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরিয়েছে। আজকের এই গ্রাম্য স্টাইলে ডিমের পাতুরির রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি কুকিং।